নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে বেরিয়ে পড়ছি একটা নতুন জায়গায়, নতুন কিছুর খোঁজে। নাম দেখে হয়তো বুঝতেই পেরেছেন, আমরা আজকে যাচ্ছি হুগলি জেলারই জনাই। খুব প্রাচীন একটা জায়গা, অনেক রাজার বাড়ি, জমিদার বাড়ি ওখানে আছে, সেগুলোই পরিদর্শন করব আর তার সঙ্গে ভিডিও করব। দেখুন, যদি জায়গাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ঘুরে যাবেন। আর কথা বলছি না, একেবারে আমরা মোটো ব্লগিং সেট আপে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমার গাড়ি এখানে রেডি হয়ে গেছে, ব্লু প্যান্থার, চকচক চকচক করছে। আজকে ওয়াশিং করে টেফলন পালিশ টালিশ আমি নিজেই করেছি, টেফলন পালিশ টালিশ করে। বন্ধুরা কেমন লাগছে দেখুন। ঠিক আছে বন্ধুরা, বাদ বাকি কথা আবার মোটো ব্লগিংয়ে বলবো। একেবারে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রাস্তায় মোটো ব্লগিং সেট আপে। বন্ধুগণ, এই জায়গা থেকেই আমি আমার গোপ্রোটা ক্যামেরাটা অন করি। এখান থেকে বেশিক্ষণ না, গন্তব্য জনাই। সামনে দিল্লি রোড পার হয়ে আমাদেরকে সোজা যেতে হবে। সামনের এই পিঙ্ক হেলমেটটা আমার কন্যার, আর পিছনে মিসেস বসে আছে। আজকের অসুবিধাটা কি, রোদটা পুরো মুখের ওপর এসে পড়ছে। টাইম হয়েছে এখন 1 মিনিট 3:44, বিকেল 3:44। বন্ধুগণ, এই জায়গা থেকেই আমি আমার গোপ্রোটা ক্যামেরাটা অন করি। এখান থেকে বেশিক্ষণ না, গন্তব্য জনাই। সামনে দিল্লি রোড পার হয়ে আমাদেরকে সোজা যেতে হবে। সামনের এই পিঙ্ক হেলমেটটা আমার কন্যার, আর পিছনে মিসেস বসে আছে। আজকের অসুবিধাটা কি, রোদটা পুরো মুখের ওপর এসে পড়ছে। টাইম হয়েছে এখন 1 মিনিট 3:44, বিকেল 3:44। জানি না, আমি কোনোদিন জনাইয়ে যাইনি, তবে জনাই শুনেছি খুব সুপ্রাচীন, অনেক বাবুদের জমিদারদের বাড়ি আছে, সেইগুলোই কভার করব বলে যাচ্ছি। আর জনাইয়ে একটা মন্দিরও আছে, সেটাও কভার করব। জানি না ওখানে অনেক কটাই বাবুদের বা জমিদারদের বাড়ি আছে, সব কটা দেখা যাবে কি না, কারণ শীতের বেলা চট করে অন্ধকার হয়ে যায়, কতটা কভার করতে পারবো বুঝতে পারছি না। যতগুলো হয় ততগুলোই আমি তুলব। আপনারা একটাই রিকোয়েস্ট, শেষ পর্যন্ত দেখুন, পারলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন প্লিজ। দিল্লি রোড পার করে সোজা যাব। এইদিকে বর্ধমান আর এইদিকে কলকাতা। এই সোজা আমরা ঢুকবো, আর এই সোজা বর্ধমান চলে গেল। আমরা একটা পাস নিয়ে নিলাম সাইড দিয়ে, এই সোজা চলে যাচ্ছে। এটা হচ্ছে দিল্লি রোড আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কানেক্টার আর কি। এই সোজা একটু এগিয়ে গেলেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সেটাকেও পার করে আমরা চলে যাব।
আজকে হাই রোডের কোনো ব্যাপার নেই, সবই রাজ্য সড়কের মধ্যে দিয়েই যেতে হবে। ট্রেনে করে আসলে জনাই স্টেশন আছে কট লাইনে, হাওড়া কট লাইনে। ওই সোজা আমাদের যেতে হবে উল্টো দিকে পার হয়ে। বন্ধুরা, আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ক্রস করে চলে এসেছি কিছুটা। এখানে রাস্তা খুব একটা ভালো না, খারাপও না। খালি বাম্পার। গাড়ি স্পিড তুলতে পারছি না বেশি, হচ্ছে না, একই রাস্তা হচ্ছে না, তার উপর আবার জায়গায় জায়গায় বাম্পার, আর কোথায় গাড্ডা থাকবে। এবার সামনে রেলগেট পড়বে, এটা হচ্ছে আপনাদের কট লাইন, যেটা বালি স্টেশন থেকে যেটা বর্ধমানের দিকে কট লাইন, সেই কট লাইন। যথারীতি সিগনালে পড়ে আছে পোস্ট, ছাড়া পেলাম। তার জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে। হুটহাট করে বাম্পারগুলো খুব বিপজ্জনক। আবার বাম্পার। মনে হচ্ছে গ্রাম সাইডে কোথাও চলে এসেছি। রাস্তা বেশ ভালো, এই রোডটা। প্রায় চলেই এসেছি, এখান থেকে বেশিটা দূর না। আসলে জনাইয়ের সেরকম কিছু চিনি না, সব কিছু জিপিআরএস এ মানে গুগলে ভরসায় ঘুরতে হবে, বাকিটা লোকাল লোকদের জিজ্ঞাসা করে ঘুরবো। এই অচেনা জায়গায় এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগে, কিন্তু এই সন্ধে হয়ে আসছে, এটাই মুশকিল। আর একটু দুপুর আসতে পারলে বেশ ভালো হতো। জনাইয়ের মার্কেট। আচ্ছা বন্ধুরা, এই মার্কেটের মধ্যে আমি আর ভিডিও করছি না। আমাদের গন্তব্য হচ্ছে কালীবাবুর বাড়ি বা জনাই রাজবাড়ি, সেটাই ফার্স্ট গন্তব্য। আসলে আমার বউয়ের হাতে জিপিআরএসটা, ও আবার খুব স্ট্রং ম্যাপ দেখতে, প্রতিদিন উল্টো পাল্টা জায়গায় পৌঁছে দেয়। আসলে জনাই খুব প্রাচীন শহর। এই কালীবাবুর বাড়ি হচ্ছে এখানকার জমিদার, তার বাড়ির উদ্দেশ্যেই আমরা
এগিয়ে চলেছি। একটু জিজ্ঞাসা করে নি। আচ্ছা দাদা, রাজবাড়িটা কোনটা? এই দিক দিয়ে ঢুকতে হবে? আচ্ছা, গাড়ি নিয়ে ঢোকা যাবে? এই হচ্ছে রাজবাড়ি, আমি ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে রাজবাড়ি। তো এসে একটা শুনলাম যে এটা কালীবাবুর বাড়ি নামেই খ্যাত। এসে শুনলাম যে এই রাজবাড়ি আপাতত বন্ধ, গেটে তালা মারা। এই হচ্ছে গেট, ভেতর থেকে তালা মারা। হয়তো যেখানে এই রাজবাড়ির লোকেরাই তালা বন্ধ করে রেখে দিয়েছে। ভেতরটা এই রকম কিছুটা, বন্ধুরা দেখাতে পারলাম না। এটা একটা বন্ধুরা, এই কালীবাবুর বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে আমরা ভেতরে ঢুকতে পারলাম না। এখানে দুটো শিব মন্দির আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই পুরনো অনেক কালীবাবুর বাড়িটা দেখতেই পাচ্ছেন। আমরা এখান থেকে নেক্সট গন্তব্য আমাদের হচ্ছে মিত্র বাড়ি, জনাইয়ের মিত্র বাড়ি। দেখি সেটা কি অবস্থা, সেটা ঢুকতে পারি কি পারি না। এত দূরে এসে এরকমভাবে ঢুকতে না পারলে খুব মুশকিল আছে। আর এখানে এই মিত্র বাড়ি, এই কালীবাবুর বাড়ির দরজার সামনে লেখা আছে ছবি তোলা অ্যালাউ না, বা ভিডিও ফটোগ্রাফিও অ্যালাউ না। সুতরাং খোলা থাকলেও খুব একটা ভিডিও করা যেতেও না ভেতরটা। আমাদের নেক্সট গন্তব্য মিত্রবাবুর বাড়ি। জনাইয়ের আশেপাশের বাড়িগুলো বন্ধুরা যখন আসবেন, যদি আসেন, তো দেখতে পাবেন যে অনেক পুরনো বাড়ি। এখানে জায়গাটা যে প্রাচীন সেটা বোঝাই যায়। দেখেছেন, সব পুরনো বাড়ি। এবার ডান দিকে, মানে রাস্তাগুলো খুব একটা ভালো নেই। বেশিরভাগ বাড়ি এখানে পুরনো। এটা মনে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র। চা খেতে হবে, চায়ের দোকান দেখে মনে পড়লো। সোজা এই শিব মন্দির কয়েকটা দেখে নি। এখানে অনেকগুলো শিব মন্দির দেখতে পাচ্ছি। এই জায়গাটা কি নাম? এই যে এখানে 12খানা শিব মন্দির রয়েছে, সামনে বেশ সুন্দর একটা খেলার মাঠ। বেশ সুন্দর জায়গাটা, এই দেখে দাঁড়িয়ে পড়লাম মাঝ রাস্তায়। রঘুনাথ মিত্র, অনেক বছর আগের এটা ফলক লাগানো। এই হচ্ছে মিত্রবাড়ির চত্বর। গাড়িটা এখানে দাঁড় করিয়ে রেখেছি। এই হচ্ছে মন্দির, মিত্রবাড়ির মন্দির এটাই। কৃষ্ণ ঠাকুর না?
রাধাকৃষ্ণের মন্দির। বন্ধুরা, সামনে একটু জল আছে, যেতে পারবো না। এই হচ্ছে মন্দির। আসুন, একটা নিস্তব্ধ ব্যাপার আছে জায়গাটায়। অদ্ভুত নিস্তব্ধতা। যদু ভবন, নিচটা পুরনো, ওপরটা নতুন করে বানানো। না, এখানে পুজো হয় বাবা। এটা এটা ঠাকুর দালান বলে। তাই বন্ধুরা, এইসব জায়গা একটা ইতিহাস কথা বলে। একদিন এসে ঘুরে যান না পুরনো একটা জায়গায়। জনাই স্টেশন আছে, বাসে করেও আসতে পারবেন, গাড়ি করেও আসতে পারবেন, আবার আমার মতো টু হুইলার বাইক স্কুটার নিয়েও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। নতুন নতুন জায়গা আমাদের অনেকেই অনেক জায়গা আমরা দেখিনি, কিন্তু এইসব জায়গাগুলো বহু প্রাচীন, অনেক ইতিহাস জড়িয়ে আছে। একটা দিন আসলে ভালোই লাগবে। শীতে পিকনিকও হয় মিত্রবাড়িতে। তাই বলছি বন্ধুরা, এই জন্যই আমি আসি যে কাছে পিঠে বা একটু দূরে বাংলার মধ্যে অনেক সুপ্রাচীন জায়গা আছে যেগুলো সম্বন্ধে আমরা জানি না। সেইগুলো যতটা এক্সপ্লোর করা যায়, যতটা সমৃদ্ধ হওয়া যায়, এই জন্যই এইসব জায়গাগুলো আমার ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। কারণ এইসব জায়গা সম্বন্ধে আমি কিছুই জানি না, এইগুলো জানতে ইচ্ছা করে। তাই জন্য আপনাদেরকে দেখাই। যদি আপনাদের ইন্টারেস্ট জাগে তাহলে আসবেন। এই জায়গাটা আসলে আশা করি ভালোই লাগবে। নতুন একটা জায়গা ঘোরাও হবে, প্লাস দেখাও হবে। আর যারা ব্লগিং করেন, মোটো ব্লগ, এই হচ্ছে মিত্রবাড়ি। এখানে গেট আছে, সামনে দিয়েও গেট আছে। এখন সন্ধেবেলা সবাই মোটামুটি গেট বন্ধ করে দিয়েছে। আসলে এসেছি আমরা একটা অড টাইমে, তাই রিকোয়েস্ট করে এদেরকে বিরক্ত করা। আমি বিরক্ত করতে চাই না, আমি বাইরে থেকেই একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা সময় নিয়ে আসবেন, তাহলে দেখতে পাবেন। একটু সকাল সকাল আসবেন, তাহলেই দেখতে পাবেন। এখানে একটা বাচ্চাদের স্লিপ পার্ক এইসব করা আছে, পেছনে একটা পুকুর আছে মনে হয়। বন্ধুরা, আবার হতাশ হতে হলো। চৌধুরী বাড়ি, এই বিখ্যাত আমার পেছনের চৌধুরী বাড়ি যথারীতি বন্ধ সন্ধেবেলায়। আসলে আমাদের আসার টাইমিংটা একেবারেই অড হয়ে গেছে বলেই এইসব বাড়িগুলো বন্ধ। যাই হোক, বাইরে থেকেই আপনারা একটু দেখে নিন। এদিকে একটা পুকুর, এটা এনাদেরই পুকুর। আর এই হচ্ছে চৌধুরী বাড়ি। আর সামনেই বাক্সা বিএন উচ্চ মাধ্যমিক স্কুল। 1866 সালে স্থাপিত, অনেক পুরনো স্কুল এটা। এই হচ্ছে এই চৌধুরী বাড়ি। সব রকম পুজো, এই রথের সময় একটা পুজো হয় রাধাকৃষ্ণের, দুর্গা পুজোর সময় দুর্গা পুজো হয়। পেছনে একটা মন্দির আছে, ওই মন্দিরের মূর্তিগুলোই তখন এখানে নিয়ে এসে পুজো করা হয়। চলুন দেখি পেছনের মন্দিরটা। এই জায়গাটা একবার ঘুরে দেখে নিন। এই বেশ সুন্দর জায়গাটা, ভালোই লাগবে আপনাদের এসে। এই আমার বউ আর আমরা এখন বাক্সা বুদ্ধিমা তলায় এসে উপস্থিত হয়েছি। এটাই শেষ গন্তব্য। খুব জাগ্রত কালী। এই হচ্ছে মায়ের মন্দির। ও, এই হচ্ছে মায়ের মন্দির। আমাদের অন্ধকার হয়ে গেছে, সামনে একটা পুকুর আছে।
এই যে মায়ের মূর্তিটা দর্শন করে নিই। আশপাশের পরিবেশটা বেশ সুন্দর। এখন অন্ধকার হয়েছে বলে দেখাতে পারছি না ঠিক। সামনে এখানে বলির ব্যবস্থা আছে, মানে হোম হয়। সামনে একটা পুকুরও আছে আবার একটা। হ্যাঁ, পুকুরটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, কেমন লাগছে তোমার মন্দিরটাই? ভালো লাগছে। আচ্ছা, আসুন। এই সামনে একটা পুকুর, আর এই হচ্ছে বলি দেওয়া স্থান। এই হচ্ছে আলো আধারিতে এই পুকুর। গাছের ছায়াটা জলের ওপর পড়েছে। বড় বড় অশ্বত্থ গাছ, হয়তো অনেক পুরনো পুরনো অশ্বত্থ গাছ, বট গাছ এখানে আছে। এক সময় হয়তো এখানে জঙ্গল ছিল। এই আলো আধারিতে মন্দিরটা খুব সুন্দর লাগছে। আচ্ছা বন্ধুরা, আর দেখানোর কিছু নেই আজকে। হয়তো বাইরে থেকেই সব দেখতে হলো, আমরা কিছুই দেখতে পেলাম না। এই মায়ের মূর্তি পেছনে, খুব সুন্দর মায়ের মূর্তি। যাই হোক, আমরা এখান থেকে এবার বাড়ির পথে বেরোবো। আর ভিডিওটা লেন্দি করব না, যাওয়ার পর তো দেখানোর মতো কিছু নেই, অন্ধকারে, প্লাস ওই একই রাস্তা। আর দেখাচ্ছি না। আপাতত এই মায়ের মন্দিরের থেকেই বিদায় নেব আপনাদের থেকে। একদিন আসবেন, ঘুরে যান, ভালো লাগবে আশা করি। আর সকাল সকাল আসবেন, তাহলে এগুলো খোলা থাকবে, এই বাড়িগুলো, এই জমিদার বাড়িগুলো খোলা থাকবে। এখানে অনেক জমিদার বাড়ি আছে, এগুলো খোলা পাবেন। একটা দিন ভালোই কাটবে আশা করি। আপাতত এইটুকুনি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো স্থানে, অন্য কোনো রাস্তায় আপনাদের সঙ্গে দেখা হবে। আপাতত এইটুকুনি, সবাই ভালো থাকবেন। বন্ধুরা, এই আমরা জনাইয়ের কানাই বাজারের ঠিক উল্টো দিকে কমলা সুইটসে দাঁড়িয়েছি মনোহরা খেতে। এই হচ্ছে মনোহরা, গুড়ের চিনি, 10 টাকা পিস, 15 টাকা পিস। দেখবেন জনাইয়ের বিখ্যাত মিষ্টি, এটা খুব ভালো লাগবে। আমরা খেলাম দুটো দুটো করে। আর একবার একটু জানিয়ে দিয়েছি, ভিডিওটা ক্লোজ করছি, যে আবার রাস্তা এইটা দেখানোর জন্যই দাঁড় করালাম, আবার মানে ভিডিওটা করলাম। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি। রাস্তা অন্ধকার, দেখানোর মতো কিছু নেই। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, শুভ।